Hello friends, welcome to my channel. আমি এখন 5টি কোরিয়ান সমার্থক শব্দ নিয়ে আলোচনা করব। শব্দগুলো হলো সাহায্য করা, সাধারণত, খনন করা, জরিমানা, জিনিসপত্র। শুরুতে আলোচনা করব এই ছন্দটি নিয়ে। ছন্দটি হলো আমি যে মূলফর্ম ও মূলগুণ ছেড়ে জিনিসপত্র নিয়ে যাচ্ছি। এখন ছন্দের শব্দগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। শব্দগুলো হলো যে, মূল, ফোম, মূলগণ, ছেড়ে, জিনিসপত্র, যাচ্ছি। এখানে জিনিসপত্র হচ্ছে বাংলা শব্দ আর বাকিগুলা হচ্ছে জিনিসপত্র এর কোরিয়ান সমার্থক শব্দ। আসুন এখন ছন্দের শব্দগুলোকে কোরিয়ান শব্দে রূপান্তরিত করে নিচ্ছি। শুরুতে যে ও মূল শব্দটি আছে, তারপর ফোম আছে, অর্থাৎ যে ও মূল এর শেষে যদি আমরা ফোম যোগ করি তাহলে দুটি কোরিয়ান শব্দ আমরা পেয়ে যাব। যেমন জের সাথে ফোম যোগ করলে শব্দটি হয় জেফোম, জেফোম। মূলের শেষে ফোম যোগ করলে শব্দটি হয় মূলফোম, মূলফোম। এবং ফোম শব্দটি যদি আমরা আলাদাভাবে উচ্চারণ করি তাহলে আরও একটি শব্দ পেয়ে যাব ফোম। এই যে ফোম। মূলগণ থেকে মূলগণ, সেরেকে যদি আমরা একটু পরিবর্তন করে সেরিও বলি তাহলে আরেকটি শব্দ পেয়ে যাব সেরিও। এই যে সেরিও। যাচ্ছিকে যদি আমরা একটু পরিবর্তন করে জাংসি বলি তাহলে আমরা একটি কোরিয়ান শব্দ পেয়ে যাব জাংসি। এই যে জাংসি। এখন ছন্দের শব্দগুলোর পাশাপাশি কোরিয়ান শব্দটি বলে নিব এবং এর অর্থ বলে নিব। যে ও মূল থেকে জেফোম, মূলফোম, অর্থ জিনিসপত্র। ফোম থেকে ফোম, অর্থ জিনিসপত্র। মূলগণ থেকে মূলগণ, অর্থ জিনিসপত্র। সেরে থেকে সেরিও, অর্থ জিনিসপত্র। যাচ্ছি থেকে জাংসি, অর্থ জিনিসপত্র। এখন আলোচনা করব এই ছন্দটি নিয়ে। ছন্দটি হচ্ছে গোয়ায় 13টা বেদ জরিমানা পাওয়ার আগে বল ফমসিক গুম হয়েছে। এখন ছন্দের শব্দগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। শব্দগুলো হলো গোয়া, 13, জরিমানা, বল, ফমসিক, গুম। এখানে জরিমানা শব্দটি হচ্ছে বাংলা শব্দ আর বাকি শব্দগুলো হচ্ছে জরিমানা এর কোরিয়ান সমার্থক শব্দ। এখন ছন্দের শব্দগুলোকে কোরিয়ান শব্দে রূপান্তরিত করে নিব। যেমন গোয়া এর সাথে যদি 13 যোগ করি তাহলে শব্দটি হয় গোয়া 13। এই যে গোয়া 13। আর বল ও ফমসিকের পরে গুম শব্দটি আছে, অর্থাৎ বল ও ফমসিকের শেষে যদি আমরা গুম শব্দটি যোগ করি তাহলে আমরা আরও দুটি কোরিয়ান শব্দ পেয়ে যাব। যেমন বলের শেষে যদি আমরা গুম শব্দটি যোগ করি তাহলে শব্দটি হয় কি বলগুম। এই যে বলগুম। আবার ফমসিকের শেষে যদি আমরা গুম শব্দটি যোগ করি তাহলে শব্দটি হয় কি ফমসিক গুম, ফমসিক গুম। এখন ছন্দের শব্দগুলোর পাশাপাশি কোরিয়ান শব্দটি বলে নিব এবং এর অর্থ বলে নিব। গোয়া 13 থেকে গোয়া 13, অর্থ জরিমানা। বল থেকে বলগুম, অর্থ জরিমানা। ফমসিক থেকে ফমসিক গুম, অর্থ জরিমানা। এখন আলোচনা করব এই ছন্দটি নিয়ে। ছন্দটি হচ্ছে খনন করার ফাঁকে দাদা হাসুক।
শুরুতে ছন্দের শব্দগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। শব্দগুলো হলো খনন, খনন করা, ফা, খে, দা, হাসুক। এখানে খনন করা শব্দটি হচ্ছে বাংলা শব্দ, আর বাকি শব্দগুলো হচ্ছে খনন করা এর কোরিয়ান সমার্থক শব্দ। ছন্দের শব্দগুলোকে কোরিয়ান শব্দে রূপান্তরিত করে নিচ্ছি। ফা ও খে এর পরে দা শব্দটি আছে, তার মানে ফা ও খে এর শেষে যদি আমরা দা শব্দটি যোগ করি তাহলে দুটি কোরিয়ান শব্দ একসাথে পেয়ে যাব। শব্দ দুটি হলো, ফা এর সাথে দা যোগ করলে শব্দটি হয় ফা দা, আবার খে এর সাথে দা যোগ করলে শব্দটি হয় খেদা। হাসুক থেকে হাসুক। এখন ছন্দের শব্দগুলোর পাশাপাশি কোরিয়ান শব্দটি বলে নিচ্ছি এবং এর অর্থ বলে নিচ্ছি। ফা থেকে ফাদা, অর্থ খনন করা। খে থেকে খেদা, অর্থ খনন করা। হাসুক থেকে হাসুক, অর্থ খনন করা। এখন এই ছন্দটি নিয়ে আলোচনা করব। ছন্দটি হচ্ছে, জাজু বলল বলথু দিয়ে সাধারণ জোড়া দেববন। শুরুতে ছন্দের শব্দগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। শব্দগুলো হলো জাজু, বলথু, সাধারণ, জোড়া, দেববন। এখানে সাধারণ শব্দটি হচ্ছে বাংলা শব্দ, আর বাকি শব্দগুলো হচ্ছে সাধারণ এর কোরিয়ান সমার্থক শব্দ। এখন ছন্দের শব্দগুলোকে কোরিয়ান শব্দে রূপান্তরিত করে নিচ্ছি। জাজু, জাজু। বুলথু শব্দটির মাঝখানে লটি যদি বাদ দেই আর থুং এর শেষে যদি একটি অনস্বর যোগ করি তাহলে শব্দটি হয় বুথুং। এই যে বুথুং। জোড়াকে যদি আমরা একটু পরিবর্তন করে জুরু বলি তাহলে শব্দটি হয় জুরু। এই যে জুরু। দেববন, দেববন। এখন ছন্দের শব্দগুলোর পাশাপাশি কোরিয়ান শব্দটি বলে নিচ্ছি এবং এর অর্থ বলে নিচ্ছি। জাজু থেকে জাজু, অর্থ সাধারণত। বুলথু থেকে বুথুং, অর্থ সাধারণত। জোড়া থেকে জুরু, অর্থ সাধারণত। দেববন থেকে দেববন, অর্থ সাধারণত। এখন এই ছন্দটি নিয়ে আলোচনা করব। ছন্দটি হচ্ছে, জিয়নের সাহায্যে দোপটাকে খদুলদা দিয়ে দোয়া করে জুদা করে দিলাম। শুরুতেই ছন্দের শব্দগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। শব্দগুলো হলো জিয়ন, সাহায্যে, দোপ্তা, খদলদা, দোয়া, জোদা। এখানে সাহায্য শব্দটি হচ্ছে বাংলা শব্দ, আর বাকিগুলো হচ্ছে সাহায্য এর কোরিয়ান সমার্থক শব্দ। এখন ছন্দের শব্দগুলোকে কোরিয়ান শব্দে রূপান্তরিত করে নিচ্ছি। জিয়ন এর শেষে যদি আমরা হাদা যোগ করি তাহলে শব্দটি হবে জিয়ন হাদা। এই যে জিয়ন হাদা। দোপ্তা থেকে দোপ্তা, দোপ্তা। খদুলদা থেকে খদুলদা, খদুলদা। তারপর দোয়া ও জোদা যদি আমরা একসাথে যোগ করি তাহলে শব্দটি কি হয়? শব্দটি হয় দোয়া জোদা। এই যে দোয়া জোদা। এখন ছন্দের শব্দের পাশাপাশি কোরিয়ান শব্দটি বলে নিচ্ছি এবং এর অর্থ বলে নিচ্ছি। জিয়ন থেকে জিয়ন হাদা, অর্থ সাহায্য করা। দোপ্তা থেকে দোপ্তা, অর্থ সাহায্য করা। খদুলদা থেকে খদুলদা, অর্থ সাহায্য করা। দোয়া ও জুদা থেকে দোয়া জুদা, অর্থ সাহায্য করা। দর্শক, এভাবে ছন্দে ছন্দে কোরিয়ান শব্দ শিখতে আমার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।